আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি পারফেক্ট টমেটো সস বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা স্কিপ না করে না টেনে দেখবেন ইনশাআল্লাহ। স্কিপ করে গেলে কিন্তু ভিডিওর সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা ফলো করতে পারবেন না এবং দেখতে পারবেন না। আর এইভাবে সস বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে ঘরে রেখে খেতে পারবেন। কোনো প্রকার ফ্রিজ ছাড়া এই সসটা কিন্তু সারা বছর ঘরে বানিয়ে রেখে খেতে পারবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। টমেটোর সসের কালার পারফেক্ট হয়েছে কি না আপনারা দেখে বুঝতে পারবেন আসলে কিন্তু পারফেক্ট হয়েছে কি না। যাক, চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি এখানে 10 কেজি টমেটো নিয়ে নিলাম। তবে আমি একটা ভাজে আপনাদেরকে দেখাবো। আমি সারা বছরের জন্য কিন্তু সসগুলো বানিয়ে নিব। তো 10 কেজি টমেটো নিয়ে এগুলাকে আমি প্রথমে দুইটা পাত্রে ঢেলে নিচ্ছি। তার কারণ দুইটা পাত্রে ঢেলে নিয়ে এগুলাকে আমি বটু ছাড়িয়ে নিচ্ছি। আর পাটা পোটা যেই টমেটোগুলো ছিল সেগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। একবারে ফ্রেশ টমেটো নিতে হবে। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এটার পানিগুলো শুকিয়ে নিতে হবে। কোনো প্রকার যাতে টমেটোতে পানি না থাকে সেই ব্যবস্থা করে নেবেন। হয়তোবা একটা টিস্যু দিয়ে মুছে নেবেন, না হয় যে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। এখন একে একে টমেটোগুলোকে কেটে মাঝখানে যে বুকের সাদা অংশ আছে এবং বোটার অংশটা কেটে ফেলে দিতে হবে। তবে আমি একে একে সব টমেটোগুলোকে একইভাবে কিন্তু কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু ফলো করলে বুঝতে পারবেন। আমার সব টমেটোগুলো কেটে নিলাম, একে একে একইভাবে সব টমেটোগুলো কেটে নিলাম। এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখার মতন। এগুলো দেখে নিন। দুইটা তেজপাতা দিয়ে দিলাম, দুইটা এলাচ দিয়ে দিলাম, এখানে গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম দারচিনি। কিন্তু এইভাবে কিন্তু ভিডিওটা একবারে সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিয়ে দিলাম গোলমরিচ। এটা আমি সাদা গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালোটা ব্যবহার করতে পারেন। এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি একটা রসুনের কোষে নিয়ে নিলাম, বড় একটা রসুনের কোষ। তবে এটাতে 6 থেকে 7 কেজি হবে। আর এক টুকরো আদা নিয়ে নিলাম। আদাটা হবে 2 থেকে 3 টেবিল চামচের মতো, বেশি হবে না, 2 টেবিল চামচে হবে কুচি করা। আর নিয়ে নিলাম তেঁতুলগুলো এমনিতে দিব না, এখানে আমি একটা স্টার মশলা দিয়েছি। তো আপনাদের হাতের কাছে স্টার মশলাটা যদি না থাকে না দিলেও চলবে। তেঁতুলগুলো একবারে এভাবে বিচি সহ দেওয়া যাবে না। তবে আমি কিন্তু অফ ক্যামেরা তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিচ্ছি। তার সাথে আমি একটা জত্রি দিয়ে দিলাম, জত্রিটাকে ভেঙে দিলাম। এখন কিন্তু একবারে শুকনো, এটাতে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। আমি এগুলাকে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তার কারণ এটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আর যেহেতু সারা বছর সংরক্ষণ করে খেতে হবে, এই টিপসগুলো ফলো করতে হবে আপনাদেরকে। ফলো করলেই কিন্তু আপনাদের সসও আমার মতো কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন ইনশাল্লাহ। কোনো প্রকার সস নষ্ট হবে না। আমি আপনাদের সাথে কথাগুলো যে বলছি সে কথাগুলো ফলো করে আপনারা কিন্তু ভিডিওটা করবেন ইনশাল্লাহ। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই টমেটোগুলোকে আমি প্রথমে ঠান্ডা করে নিয়েছি। একবারে ঠান্ডা করে নিতে হবে, না হলে ব্লেন্ডারের ঝাড়ে নষ্ট হয়ে যেতে পারে। তবে ঠান্ডা করার পরে এগুলাকে চেলে নিতে হবে, যাতে বিচি এবং যে উপরের চামড়াটা আছে সেটা আলাদা হয়ে যায়। যে কোনো একটা চাটনি দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন। সবগুলো একইভাবে কিন্তু আমি ছেঁকে নিব। যেহেতু আমার এখানে 7 কেজির মতো টমেটো আছে, পিউরিগুলো আলাদা করে নিলাম। নিয়ে এখন চুলায় বসিয়ে দিব, কিছুক্ষণ জাল করে নিব। ভিডিওটা স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা ঘরে বসে কিন্তু টমেটো সস বানিয়ে নিতে পারবেন। আমি চুলা বসিয়ে দিলাম, বলক উঠে আসলো।
আর এটা একটু ঘন হাতে নাড়াচাড়া করতে হবে। আর টমেটোর পিউরিটা কিন্তু চুলা বসানোর পরে কিন্তু এটা ফুটে আসে, একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু সসটা বানাবেন। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে জাল করে আরও একটু গাঢ় করে নিলাম। গাঢ় করে নেওয়ার পরে আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, এটা ঝালটা কম হয়েছে তার জন্য দিয়েছি। আর প্রথমে যদি শুকনো মরিচটা একেবারে দিয়ে দেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিব হোয়াইট ভিনিগার। এই ভিনিগারটা আমি 7 কেজি টমেটোর সাথে 2 কাপ ভিনিগার ব্যবহার করেছি। দিয়ে দিলাম চিনি। এখানে চিনি আমার 700 গ্রামের মতো চিনি লেগেছে। আপনাদের হয়তো যারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে লাগতে পারে। তবে এখানে বলক উঠে আসার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে ভিনিগারের সাথে গুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাতে আমি পানি ব্যবহার করব না, তার জন্য আমি ভিনিগারের সাথে গুলিয়ে দিলাম। চিনিটা কম হচ্ছে মনে হয়েছে, তারপরে আরও কিছু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঘন হাতে নাড়াচাড়া করতে হবে। একটু সময় লাগিয়ে জাল করে নেবেন। ঘন হাতে নাড়াচাড়া করলে এটা কিন্তু বসে যেতে পারে, তলানিতে লেগে যেতে পারে, সসটা খেতে ভালো লাগবে না। সসটা আরও কিছু সময় জাল করে নিতে হবে, তার জন্য আমি আরও কিছু সময় জাল করে একটু গাঢ় করে নিয়েছি। আর এখানে আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। লেবুর পরিবর্তে এই অ্যাসিডটা ব্যবহার করা হয়। এটা দীর্ঘদিন রেখে কিন্তু আপনারা খেতে পারবেন, কোনো প্রকার ক্ষতি হবে না। তবে কিন্তু এখন ঠান্ডা করার পরে কিন্তু আমি বোতলের সংরক্ষণের জন্য কিন্তু বোতল নিয়ে নিলাম। দেখুন আমি প্লাস্টিকের মজুর বোতল, ভিনিগারের বোতল এবং